দেখো, আজ শুরু করছি ক্লাস 9 এর লেসন 2 অল অ্যাবাউট এ ডগ। লেখকের নাম হলো এজি গার্ডেনার। ওনার পুরো নাম হচ্ছে আলফ্রেড জর্জ গার্ডেনার। এবার দেখো কি বলেছে ওনার সম্পর্কে, না হি ওয়াজ আ ব্রিটিশ জার্নালিস্ট অ্যান্ড অথার। উনি ছিলেন একজন ব্রিটিশ সাংবাদিক এবং গল্পকার। তো আমি মেন পয়েন্টগুলো বলছি। তো ওনার মধ্যে আরেকটা ইউনিকনেস ছিল নাকি, না উনি জীবনের যে মূল সত্যগুলো খুব সহজেই আম, অভিনবত্বর মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে তুলে ধরতেন ওনার লেখার মধ্যে দিয়ে আর কি। তো এবার দেখো, দ্য পিলার্স অফ সোসাইটি, পেবেলস অন দ্য শোর, মেনি ফিউরোস অ্যান্ড লিভস ইন দ্য উইন্ড, এগুলো কি না ওনার বিশিষ্ট লেখাগুলোর মধ্যে কিছু কিছু লেখা। তো এই যে টেক্সটটা অল অ্যাবাউট এ ডগ, এইটাও কিন্তু ওনার লেখা খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ লেখা গল্প একটা। যেটা মহিলা রাত্রিবেলা বাসে উঠেছে এটা কুকুরকে নিয়ে। তো তার কি অবস্থা হলো শেষ পর্যন্ত সেই নিয়ে লিখেছে। তো চলো দেখা যাক কি গল্পটা পড়ে। না কি বলেছে, আই ওয়াজ ট্রাভেলিং ইন আ বাস, আমি বাসে করে যাচ্ছিলাম, যাত্রা করছিলাম। এখানে আই মানে কবি নিজের কথা, সরি লেখক নিজের কথাই বলেছেন। ইট ওয়াজ আ বিটারলি কোল্ড নাইট, এটা ছিল একটা কি মানে প্রচন্ড তিক্ত ঠান্ডা রাত, মানে প্রচন্ড ঠান্ডা। অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস দ্য ইস্ট উইন্ড কাট লাইক আ নাইফ, ছুরির মতো মানে পূর্বের যে একদম বাসের যে শেষ প্রান্তের পূর্ব দিকের যে বাতাসটা ছুরির মতো কাটছিল। দ্য বাস স্টপ অ্যান্ড টু ওমেন অ্যান্ড ম্যান গট ইন টুগেদার অ্যান্ড ফিল দ্য ভ্যাকেন্ট প্লেসেস। বাসটা থামলো এবং দুজন মহিলা এবং একজন পুরুষ সেই বাসেতে উঠে ফাঁকা জায়গাগুলো ভর্তি করলো। দ্য ইয়ঙ্গার ওমেন ক্যারিড আ লিটিল পিকিনিজ ডগ, যে দুজন মহিলা উঠেছিল তাদের মধ্যে যার বয়স একটু কম ছিল উনি একটা পিকিনিস জাতের আর কি কুকুর নিয়ে উঠেছিলেন বাসেতে। দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, কন্ডাক্টর ভেতরে এলেন এবং তাদের ভাড়া কাটলেন। দেন হিজ আই রেস্টেড অন দ্য বিডি আইড ডগ, তারপর ওনার মানে এখানে হিজ মানে হচ্ছে কন্ডাক্টরের কথা বলা হয়েছে। কন্ডাক্টরের চোখটা পড়লো এই ছোট ছোট চোখের কুকুরটির উপরে। আই স ট্রাভেল কামিং আপ, আমি স্পষ্টতই বুঝতে পারলাম যে কি না সমস্যা আসতে চলেছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, এটা মানে একটা সুযোগের জন্য যেন মনে হচ্ছিল কি কন্ডাক্টরটা অপেক্ষা করছিল। অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট, এবং সে এই সুযোগের যে পরিপূর্ণ সদ্ব্যবহার করতে চাইল। আই হ্যাড মার্কড হিম অ্যাজ দ্য টাইপ হু হ্যাড আ জেনারেল ভিউজ গ্রিভেন্স অ্যাবাউট এভরিথিং, মানে আমার তাকে দেখে মনে হলো যে যেন মানে তিনি এক ধরনের বা এক প্রকারের মানুষ যারা আর কি সব বিষয়তেই এটা অস্পষ্ট ক্ষোভ রয়ে গেছে, বিরক্ত ভাব। হি সিম টু হ্যাভ আ পার্টিকুলার গ্রিভেন্স এগেনস্ট প্যাসেঞ্জার্স হু কেম অ্যান্ড স্যাট ইন হিজ বাস হোয়াইল হি সিভার্ড অ্যাট দ্য ডোর, মানে ওনার আর কি বিশেষ করে সেই সব যাত্রীদের বিরুদ্ধে অভিযোগ ছিল যারা তার বাসে ওঠে আর ভিতরে গিয়ে বসে পড়ে যখন তিনি আর কি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকিট কাটেন। মানে এটা একটা রাগ যে উনি ঠান্ডায় কাঁপতে কাঁপতে টিকিট কাটছেন আর যাত্রীরা উঠে বসে পড়ছে এরকম টাইপের। ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, হি সে তিনি বললেন, তোমাকে বা আপনাকে অবশ্যই কুকুরটাকে নিয়ে বাইরে যেতে হবে। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস সেড দ্য ওম্যান। এবার মহিলাটা কি বললেন, আমি এরকম কিছু করব না, আপনি আমার ঠিকানা নাম সব নিতে পারেন। সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই, মানে তিনি মানে এই যে আপত্তি বা এটাই কি আশা করছিলেন এবং তার উত্তরতা তৈরি ছিল। মানে সে জানতো যে কুকুরটা নিয়ে উঠছে হয়তো কিছু বলতে পারে বাসের ড্রাইভার বা কন্ডাক্টর। তো উনি কিন্তু সঙ্গে সঙ্গে রিপ্লাই দিলেন, ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার, এটা আমার আদেশ যে আপনি অবশ্যই কুকুরটাকে নিয়ে বাইরে যাবেন। এটা কে বলছেন, না এটা কন্ডাক্টরটি বলছেন।